সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 8 কোশ্চেন নাম্বার 10 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে চিত্রে যৌগিক ঘনবস্তুটি যে আয়তাকার ভূমির উপর অবস্থিত তার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6 মিটার ও 4 মিটার এবং নিচের অংশের উচ্চতা 7 মিটার। উপরের অংশের ধারের দৈর্ঘ্য 7.5 মিটার। নম্বর 1, ঘনবস্তুটির চতুর্দিকে লোহার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে 2250 টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে? দেখো, তাহলে লিখি। নম্বর 1 এখানে দেওয়া আছে, সেটা লিখি। দেখো, এখানে শুধুমাত্র নিচের অংশ চিত্র অঙ্কন করি। প্রথমে দেখো, নিচের অংশ চিত্র অঙ্কন করি। দেখো, এই নিচের অংশের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 6 মিটার ও 4 মিটার। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে, এটা এ মনে করি, এ ইকুয়াল 6 মিটার। প্রস্থ হচ্ছে 4 মিটার। এখানে প্রস্থ হচ্ছে এই হইতে এই পর্যন্ত, এটা হচ্ছে প্রস্থ। এবং উচ্চতা কত? 7 মিটার। এখানে 7 মিটার উচ্চতা, এ হইতে এই পর্যন্ত উচ্চতা। দেখো, এখানে আমরা প্রতীক ব্যবহার করি। এখানে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এই প্রতীক ব্যবহার করলাম। এখানে দেখো, ঘনবস্তুটির নিচের অংশের, এখানে ঘনবস্তুর চতুর্দিকে লোহার পাত লাগাতে হবে। সুতরাং ঘনবস্তুটি প্রথমে নিচের অংশ চিত্র অঙ্কন করি। নিচের অংশ চিত্র, দেখো নিচের অংশ চিত্র অঙ্কন করলাম। এখানে আমরা প্রতীক ব্যবহার করি এ, বি, সি, ডি। এই উপরের পৃষ্ঠের প্রতীক ব্যবহার করেছি। এখন পিছনের পৃষ্ঠের প্রতীক ব্যবহার করি ই, এফ, জি, এইচ এই প্রতীক ব্যবহার করলাম। প্রথমে উপরের অংশ, অর্থাৎ হচ্ছে এভাবে যে উপরের অংশটি আছে সেই অংশটি প্রতীক ব্যবহার করেছি এ, বি, সি, ডি এভাবে প্রতীক ব্যবহার করেছি। এবং এই উপরের অংশের যে বিপরীত পৃষ্ঠা তারও প্রতীক ব্যবহার করেছি ই, এফ, জি, এইচ এভাবে। এখন দেখো, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য মনে করি এ, দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার। এটা দেখো, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 6 মিটার ও 4 মিটার। দৈর্ঘ্য হচ্ছে এখানে এই ই থেকে এইচ পর্যন্ত, এটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ এটা, অথবা এখানে আমরা দৈর্ঘ্য বলতে পারি বি থেকে সি, এখানে 6 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ স্মল লেটারে এ দ্বারা প্রকাশ করেছি দৈর্ঘ্য। এখানে লিখি প্রস্থ। এখানে প্রস্থ হচ্ছে এই এফ বি বা বি এফ বা এখানে জি সি, এটা মনে করতে পারি প্রস্থ 4 মিটার। এই হইতে এই পর্যন্ত, এটাকে পি দ্বারা প্রকাশ করি প্রস্থকে। তাহলে এ এবং বি দ্বারা প্রকাশ করেছি। এখন উচ্চতা, এখানে উচ্চতা কি? এখানে উচ্চতা হচ্ছে এ বি উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। আমরা উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করতে পারি বা অথবা সি। এখানে এইচ দ্বারা প্রকাশ করি। উচ্চতা কত মিটার দেওয়া আছে? দেখো, উচ্চতা দেওয়া আছে। দেখো, নিচের অংশের উচ্চতা 7 মিটার। তাহলে এখানে 7 লিখি, 7 মিটার। অর্থাৎ এখানে এইটা উচ্চতা, এটা হচ্ছে 7 মিটার, অর্থাৎ ডি। এরপর দেখো, নম্বর 1, ঘনবস্তুটির চতুর্দিকে লোহার পাত দিয়ে, চতুর্দিকে অর্থাৎ এই পৃষ্ঠে, এই পৃষ্ঠে, এই পৃষ্ঠে, এই পৃষ্ঠে, অর্থাৎ এই উপরে বরাবর পিছনের এই দুইটা, আবার এই লেফট সাইড এবং রাইট সাইডে দুইটা, এই 4টা পৃষ্ঠা লোহার পাত দিয়ে, চতুর্দিকে লোহার পাত দিয়ে তৈরি করবে। অর্থাৎ লোহার পাত প্রতি বর্গ মিটারে খরচ করেছে 2250 টাকা। তাহলে আমরা লিখতে পারি, যা দেওয়া আছে সেটা লিখি। দেওয়া আছে বা চিত্র হতে প্রাপ্ত, যা দেওয়া আছে এটা তো চিত্রে যৌগিক ঘনবস্তুর যে আয়তাকার ভূমির যে অবস্থিত তার দৈর্ঘ্য প্রস্থ সব দেওয়া আছে। সুতরাং চিত্র হতে প্রাপ্ত সেটা লিখি। নম্বর 1, চিত্র হতে প্রাপ্ত আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করেছি? স্মল লেটারের এ দ্বারা। এ ইকুয়াল 6 মিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থকে বি দ্বারা প্রকাশ করেছি, বি ইকুয়াল 4 মিটার। এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা এইচ ইকুয়াল 7 মিটার। এটি প্রিজম আকৃতি। এরপর দেখো, চিত্র হতে যা পেয়েছি। এরপর এখানে ঘনবস্তুটির চতুর্দিকে লোহার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হয়। লিখি, ঘনবস্তুটির চতুর্দিকে লোহার পাত লাগাতে
1 বর্গ মিটারে খরচ হয় এত টাকা। ঘন বস্তুটির চতুর্দিকে লোহার পাত লাগাতে 1 বর্গ মিটারে খরচ হয় 2250 টাকা। এটা দেওয়া আছে। যা যা চিত্র থেকে পেয়েছি এবং কোশ্চেন থেকে পেয়েছি সেটা লিখলাম। এখন এই যে ঘন বস্তুটির চতুর্দিকের অর্থাৎ 4 পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে লিখি, যেহেতু পাত দিয়ে এই 4টা পৃষ্ঠে এই পৃষ্ঠে এই পৃষ্ঠে এই উপর এই বরাবর পিছনের পৃষ্ঠে এই 4টা পৃষ্ঠে পাত দিয়ে লোহার পাত দিয়ে প্রতি বর্গ মিটারে খরচ করেছে এত টাকা। তাই আমরা এই 4 পৃষ্ঠের ক্ষেত্রফল প্রথমে বের করব। তাহলে লিখি, ঘন বস্তুটির 4 পৃষ্ঠের ক্ষেত্রফল বা চতুর্দিকের ক্ষেত্রফল লিখি, ঘন বস্তুটির চতুর্দিকের ক্ষেত্রফল ইকুয়াল চতুর্দিকের ক্ষেত্রফল অর্থাৎ আমরা এই যে পৃষ্ঠা এই পৃষ্ঠের ক্ষেত্রফল কি পাবো, এখানে এ এখানে এইচ অর্থাৎ a ইনটু এইচ। এটার সাথে আমরা যেহেতু এটার মতো করে আরেকটি আছে একই, এখানে দুইটি পৃষ্ঠের ক্ষেত্রফল 2 লিখে রাখি, একই দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল। এরপর হচ্ছে এই যে লেফট সাইড এই রাইট সাইডের এই দুইটা সাইডের ক্ষেত্রফল কি হবে, এখানে এইচ আছে এবং এখানে প্রস্থ দেওয়া কত b অর্থাৎ 4 ইনটু এইচ হবে। এখানে যেমন এই এইচ ইনটু a হলো, এখানে যদি আমরা এই ছোট এই লেফট সাইডের টুকরোটা আমরা হিসাব করি, এখানে কত দেওয়া, এখানে b এখানে এইচ একই উচ্চতা, তাহলে b গুণ এইচ হবে। এখানে হবে ক্ষেত্রফল এইচ গুণ b বা b গুণ এইচ যে কোনো একটি। এখানে দুইটা হলে অর্থাৎ এই সাইডের দুই সাইডের, সুতরাং 2 ইনটু b গুণ এইচ। তাহলে ক্ষেত্রফল কিভাবে হবে আমরা লিখতে পারি দুই ভাবেই। লিখি 2 ইনটু a ইনটু এইচ প্লাস b ইনটু এইচ, এখানে বর্গ একক, এভাবে লিখতে পারি। অথবা আমরা এভাবেও লিখতে পারি, দেখো 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ ভূমির পরিসীমা গুণ উচ্চতা, এখানে বর্গ একক, এভাবে লিখতে পারি। এটা একই হয়। এখানে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে এটা একই। এখানে a প্লাস b অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হলো ইনটু উচ্চতা এইচ, এভাবে। অর্থাৎ আমরা এখানে ভূমির পরিসীমাও বলতে পারি। আমরা এভাবে লিখতে পারি, ভূমির পরিসীমা গুণ উচ্চতা, এভাবে লিখতে পারি। এই যে কোনো একভাবে আমরা লিখবো, লিখে আমরা মান বসাবো। তাহলে ইকুয়াল দেই 2 ইনটু a ইকুয়াল কি, দেখো a ইকুয়াল আছে 6 ইনটু h ইকুয়াল কি 7 প্লাস b ইকুয়াল কি 4 ইনটু h ইকুয়াল কত 7। এখানে একক হচ্ছে মিটার। ইকুয়াল আমরা এটা দেখো কত হবে, এখানে 42 এখানে 28 ইনটু 2। এটা আমরা প্রথমে গুণ করার পরে প্লাস করার পরে 2 দ্বারা গুণ করব। দেখো তাহলে লিখি 2 ইনটু 42 প্লাস 28 এখানে মিটার স্কয়ার, অর্থাৎ এটা আমরা গুণ প্লাস করব, এরপরে 2 দ্বারা গুণ করব, তখন কি হবে দেখো প্লাস করি, অর্থাৎ এখানে হলো কত 70 আর এখানে ইনটু 2 অর্থাৎ আমরা 140 লিখে দেই। এখানে বর্গ মিটার, এত বর্গ মিটার হচ্ছে এই 4 পৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ চতুর্দিকের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে আমরা এভাবে বক্রতলের ক্ষেত্রফলও বলতে পারি বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল এভাবে বলতে পারি। দেখো বক্রতল অথবা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে পারবো আমরা, এটা পেয়েছি। অথবা আমরা লিখতে পারি ঘন বস্তুটির চতুর্দিকের ক্ষেত্রফল, এটা হলো। এখন দেখো প্রতি বর্গ মিটারে খরচ হয় কত টাকা, এখানে লিখেছি এত টাকা, অর্থাৎ 1 বর্গ মিটারে খরচ হয় এত, অর্থাৎ এত বর্গ মিটারে কত সেটা আমরা লিখি। অতএব লিখি 1 বর্গ মিটার লোহার পাত লাগাতে খরচ হয় কত টাকা, 2250 টাকা। এটা লিখলাম। অতএব কত বর্গ মিটার, দেখো অতএব 140 বর্গ মিটার লোহার পাত লাগাতে খরচ হয় বেশি হবে, তাই 2250 ইন্টু 140 এত টাকা। এখন আমরা কত টাকা হয় সেটা হিসাব করব। দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, লিখি 315 এখানে 300 এত টাকা, এটা আছে অ্যান্সার। দেখো আশা করছি এটি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর 2, দেখো নম্বর 2 লিখি। নম্বর 2, এখানে 2 নম্বরে কি দেওয়া আছে দেখো, ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করব, সুতরাং উপরের অংশ প্রথমে এখানেই দেখো, এখানে দেখো মনে করি এই উপরের অংশটুকু এই যে পৃষ্ঠা অর্থাৎ এই যে বিপরীতমুখী যে ত্রিভুজ, এখানে দেওয়া আছে 4 মিটার, এখানে 6 মিটার। মনে করি উপরের অংশের এই যে পিরামিড আকৃতি, যেহেতু চূড়া, এখানে চূড়াকে আমরা পি মনে করি, চূড়া হচ্ছে পি, এখানে কিউ, এটা আর এস, অর্থাৎ এভাবে করে আমরা যদি অঙ্কন করি বিপরীত পাশ এভাবে করে, তাহলে আমরা অঙ্কন করতে পারবো। এই বিপরীত পৃষ্ঠা, এখানে ধার
এটাকে ধার বলা হয়। এটা এখানে পিএস বা পিআর বা পিকিউ এটা হচ্ছে ধার 7.5 মিটার, এটা ধার দেওয়া আছে 7.5 মিটার। তাহলে লিখি চিত্র হতে প্রাপ্ত আয়তাকার ঘনবস্তুর উপরের অংশের ধারের দৈর্ঘ্য, উপরের অংশের ধারের দৈর্ঘ্য। এখানে যদি আমরা এই যে পি কিউ আর পি কিউ আর এখানে আমরা এভাবে ধরি, প্রতীকটা এভাবে ব্যবহার করি। পি কিউ আর এটা হচ্ছে এস, এটা টি, এখানে চূড়াকে টি ধরে নিলাম। এখানে দেখো তাহলে পি কিউ আর এস এই যে পৃষ্ঠাটা আর এই নিচের এই যে প্রিজমের নিচের পৃষ্ঠা সমান হবে এর ক্ষেত্রফল। এখানে 6 মিটার, এখানে 4 মিটার, সুতরাং এর ক্ষেত্রফল হবে 6 × 4 স্কয়ার মিটার, অর্থাৎ 24 স্কয়ার মিটার। এটা হয় ক্ষেত্রফল যদি আমরা নিচের ক্ষেত্রফল নির্ণয় করি। এখন দেখো এখানে এই যে ত্রিভুজ অর্থাৎ টি পি কিউ এটা ধার প্রত্যেকটা সমান। তাহলে লিখি আয়তাকার ঘনবস্তুর উপরের অংশের ধারের দৈর্ঘ্য ধার হচ্ছে এখানে টি পি ইকুয়াল টি কিউ ইকুয়াল টি আর ইকুয়াল টি এস ইকুয়াল এখানে 7.5 মিটার। এখানে প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য সমান, এর কারণ হচ্ছে এখানে ধারের দৈর্ঘ্য সমান, এখানে 7.5 মিটার, এটা হচ্ছে ধার। এখানে এই প্রত্যেকটি বাহু এটা 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 এবং এই যে টিএস এটা এই প্রত্যেকটা সমান। আবার এখানে পি কিউ ইকুয়াল হচ্ছে আর এস, এটা ধারের দৈর্ঘ্য। এখন প্রিজমের পৃষ্ঠের এই যে বক্রতল, যে এটা হচ্ছে বিষম প্রিজম, এর বক্রতল পৃষ্ঠের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখতে পারি বিষম প্রিজমের ভূমির দৈর্ঘ্য। এখানে আমরা ভূমির দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করতে পারি a = 6 মিটার এবং প্রস্থ b = 4 মিটার। দেখো আমাদের এই পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই যে পৃষ্ঠা এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এখানে দেখো এই আমরা এই অংশ টি পি, এটা পি কিউ, এই অংশে এভাবে যদি আমরা নিয়ে নেই, এখানে টি পি কিউ এটা হচ্ছে পিছনের এবং সামনের অর্থাৎ দুইটি পৃষ্ঠ বিপরীত পৃষ্ঠ সমান। টিপি কিউ ইকুয়াল ওই পিছনের যেটা পড়ছে, অর্থাৎ টি এস, এখানে টি এস আর, অর্থাৎ এই ত্রিভুজ টি পি কিউ ইকুয়াল ত্রিভুজ টি এস আর, এটা এই দুটো সমান। তাহলে একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এটা দেখো, আবার এখানে এটা ধার হচ্ছে 7.5 মিটার, এখানে 7.5 মিটার। এখানে ভূমি হচ্ছে 6 মিটার, এটা হচ্ছে ভূমি। এখানে ভূমিকে আমরা এ মনে করেছি। এখন আমরা এখান থেকে ভূমি এ এই যে দুইটি বাহু অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তার আবার এটাকে 2 দ্বারা গুণ করলে বিপরীত দুইটি পৃষ্ঠা যখন ভূমি এ হবে অর্থাৎ ভূমি 6 মিটার হবে, তখন বিপরীত দুইটি পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। যেহেতু এখানে টিপিকিউ অথবা টিএসআর, তাহলে লিখি ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করতে হবে, ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং আমরা উপরের অংশ যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে এভাবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা প্রয়োগ করতে পারি। তাহলে লিখি চিত্র হতে প্রাপ্ত, লিখি এখন ত্রিভুজ টি পি কিউ এবং ত্রিভুজ টি এস আর উভয়ই সমান এবং সমদ্বিবাহু ত্রিভুজ সুতরাং ত্রিভুজ দুইটির ক্ষেত্রফল লিখি। সুতরাং ত্রিভুজ দুইটির ক্ষেত্রফল ইকুয়াল দেই 2 × b/4 √4a² - b², এখানে বর্গ একক, এটা ইকুয়াল দেই b ইকুয়াল, যখন এখানে b/4, b হচ্ছে এখানে ভূমি, এই যে ভূমিটা এই যেখানে a আমরা ধরেছি, a হবে a, এখানে এটা মনে করেছি, এখানে দেখো 6 মিটারকে a মনে করেছি, কিন্তু এখানে আমরা এই যে ভূমিটাকে b মনে করতে পারি। যেহেতু এটি ভূমিটা হচ্ছে b, যেহেতু এখানে a লিখি আমরা এখানে সাইড নোটে দেখিয়ে দিব 2 × b এর মান কত, b এর মান হচ্ছে 6/4, অর্থাৎ ভূমি লিখেছি। এরপর হচ্ছে √4a², 4 a কত, এর মান হচ্ছে এখানে এই 7.5 মিটার, এরপর হচ্ছে
বি হচ্ছে 6, এটাকে আমরা স্কয়ার দেই বা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে পারি এত। এখানে একক হচ্ছে মিটার, মিটার স্কয়ার অর্থাৎ রাশি হিসাবে এর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার দেওয়া। এখানে যেহেতু এখানে বি হচ্ছে ভূমি, তাহলে লিখি যেহেতু বি ভূমি এবং এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য অর্থাৎ a ইকুয়াল 7.5 মিটার ইকুয়াল দেই। এখন দেখো এখানে কত হয় সেটা আমরা লিখি। এই 2 দিয়ে 4 কে ভাগ করি, এখানে 2 হবে, 2 দিয়ে এই 6 কে ভাগ করি, এখানে 3 হবে অর্থাৎ 3 হলো। এরপর এখানে রুট ওভার, এখানে 4 আছে, 4 লিখি ইনটু 7.5 এটার বর্গ কত হবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার করি। 7.5 এর বর্গ ইকুয়াল দেই, 7.5 ইকুয়াল পেয়েছি আমরা 56.25, এরপর সে মাইনাস 6 এর স্কয়ার অর্থাৎ 36, এখানে মিটার স্কয়ার ইকুয়াল, আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করি, আমাদের দ্রুত করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। 3 এর হচ্ছে রুট ওভার 4 ইন্টু 56.25, এরপর হচ্ছে মাইনাস 36, এরপর ইকুয়াল আমরা এইচডি চাপলাম, এখন হচ্ছে 41.2431, আমাদের এত দশমিক বিন্দুর পর 3 অঙ্ক লিখি, এত মিটার স্কয়ার অর্থাৎ এই যে বৃত্তম পৃষ্ঠা প্রিজমের তার ক্ষেত্রফল আমরা বের করছি। এখন এই ক্ষুদ্রতম পৃষ্ঠার অনুরূপ ভাবে বের করব, তাহলে লিখি আবার ত্রিভুজ। এখন ত্রিভুজ কোন অংশ, এই অংশটুকু দেখাচ্ছি। দেখো এখানে টি কিউ আর, এখানে 4 মিটার, এখানে 7.5, এখানেও 7.5, টি কিউ আর এটা হচ্ছে এখানে ত্রিভুজ টি কিউ আর সমান ত্রিভুজ টিপিএস। দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি টি কিউ আর ও ত্রিভুজ টিপিএস এর ক্ষেত্রে সংক্ষিপ্ত লিখি, তোমরা এই একই কথা লিখে রাখবে। এর ক্ষেত্রে ক্ষেত্রফল আমি সংক্ষিপ্ত লিখলাম, তাহলে কি লিখবো, ইকুয়াল 2 ইন্টু বি বাই 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে মিটার স্কয়ার একক ইকুয়াল আমরা সংক্ষিপ্ত লিখলাম। এখন মান বসাবো, 2 ইন্টু বি এর মান এখানে 4/4 হবে রুট ওভার 4, এর মান হচ্ছে 7.5, এটাকে স্কয়ার মাইনাস এখানে বি এর মান কি 4 কে স্কয়ার দেই এত মিটার স্কয়ার এটা দিলাম। এরপর এখানে আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করে করব, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। দেখো ইকুয়াল দেই, এই 4 দিয়ে এই 4 কে ভাগ করি 1, তাহলে 2 হলো। এখানে 2 রুট ওভার 4 ইন্টু আমরা 7.5 এর বর্গ পেয়েছি কত, দেখো এখানে 56.25 মাইনাস 4 স্কয়ার অর্থাৎ 4 ইন্টু 4 16 মিটার স্কয়ার ইকুয়াল, আমরা উত্তর যা পাবো এটা এখানে লিখবো। তাহলে দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, 2 এরপর রুট ওভার 4 ইন্টু 56 4 ইন্টু 56.25, এরপর হচ্ছে মাইনাস 16 ইকুয়াল দেই, এসডি ব্যবহার করি। আমরা কি পেলাম, আমরা দশমিক বিন্দুর পরে 3টি লিখবো অর্থাৎ 28.913 আছে, এরপর হচ্ছে 6, সুতরাং এখানে 4 পর্যন্ত লিখি, এটা মিটার স্কয়ার। দেখো এখন আমরা এই চতুর্থ পৃষ্ঠ অর্থাৎ 4টি পৃষ্ঠ প্রিজমের যে 4টা পৃষ্ঠ অর্থাৎ এখানে যে বলেছে ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করা, আমরা উপরের অংশে শুধু ক্ষেত্রফল নির্ণয় করব, এখানে পি কিউ আর এস এর ক্ষেত্রফল নির্ণয় করব না। ইতিপূর্বে পি কিউ আর এস এর ক্ষেত্রফল আমি বের করে দেখিয়েছিলাম, এটা অর্থাৎ এই উপরের অংশের ক্ষেত্রফল অর্থাৎ এই প্রিজমের এই যে অসম যে পৃষ্ঠগুলো এর ক্ষেত্রফল আমরা বের করে এটা যোগ করব, শুধুমাত্র উপরের অংশ লিখতে বলছে, প্রয়োজন হলে তখন এই নিচের অংশ প্লাস করতে হবে, অর্থাৎ 24 এর সাথে প্লাস হবে। 24 পেয়েছিলাম আমরা এই দুটোর ক্ষেত্রফল। এখন আমরা এই দুটোর ক্ষেত্রফল বের করব, এখানে শুধুমাত্র বলেছে ঘনবস্তুটির উপর অংশের ক্ষেত্রফল, তাহলে লিখি অতএব ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল ইকুয়াল, আমরা এটার সাথে এটা প্লাস করব, 41.243 প্লাস 28.914 এখানে মিটার স্কয়ার ইকুয়াল, আমরা উত্তরটা লিখব। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, 41.243 প্লাস 28.914 ইকুয়াল দেই, আমরা যা পেয়েছি অর্থাৎ 70.157 মিটার স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এরপর যদি এই প্রিজমের নিচের পৃষ্ঠ এই পৃষ্ঠা অর্থাৎ ভূমির ক্ষেত্রফল যদি আমরা বের করি, সেই ক্ষেত্রফলের সাথে এটা প্লাস করলেও এই চতুর্থ পৃষ্ঠা এবং এই পৃষ্ঠার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল শুধুমাত্র এই চতুর্থ পৃষ্ঠা, এখানে যেহেতু এটা যেভাবে
এঁকেছে, এখানে ফাঁকা মনে হচ্ছে, তাই আমরা শুধুমাত্র চতুর্থ পৃষ্ঠেরই ক্ষেত্রফল বের করে এটা অ্যান্সার লিখেছি। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর 3। নম্বর 3-তে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো। আমরা আয়তন নির্ণয় করব। দেখো নম্বর 3, তাহলে নম্বর 3 লিখি। এখানে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করতে বলেছে, তাহলে চিত্র থেকে আমরা কি পাই সেটা লিখি প্রথমে। দেখো এখানে উপরের অংশ, আমরা উপরের অংশ অঙ্কন করি। এখানে উপরের অংশ অঙ্কন করলাম, মনে করি এটা হচ্ছে উপরের অংশ, এই অংশটুকু উপরের অংশ। এটা এখানে উপরের অংশে আমরা পি, কিউ, আর, এস, এখানে টি ব্যবহার করি চূড়ায়। এখানে ধার দেওয়া আছে কি 7.5 মিটার, এখানে কিউ আর দেওয়া আছে 4 মিটার, এখানে পি কিউ দেওয়া আছে 6 মিটার, এটা দেওয়া আছে। এটা হচ্ছে উপর অংশ অঙ্কন করলাম। এখন দেখো, অর্থাৎ বিষম প্রিজমের উপরের অংশ, বিষম অংশ, প্রিজমের বিষম অংশ। এখন প্রিজমের অংশ অঙ্কন করি। এখানে দেখো, এখানে এ, বি, সি, ডি উপরের পৃষ্ঠে, এরপর নিচের পৃষ্ঠ ই, এফ, এখানে জি, এইচ এগুলো ব্যবহার করলাম। এখানে বিসি ইকুয়াল এখানে 6 মিটার, অর্থাৎ পিকিউ এখানে 6 মিটার, এই হইতে এই পর্যন্ত। এটাকে আমরা এ মনে করতে পারি। এখানে ডিসি ইকুয়াল 7 মিটার, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে এইচ। এখানে বিএফ বা এইচ ডি ইকুয়াল এখানে 4 মিটার, এটা আমরা বি মনে করতে পারি, অর্থাৎ এটা বি মনে করেছি। এই হইতে এইটুকু বি। দেখো, ঘনবস্তুটির আয়তন বের করতে হবে, সুতরাং আমরা সূত্র কি জানি? প্রিজমের ক্ষেত্রফল, এই বিষম প্রিজমের ক্ষেত্রফল হচ্ছে 1/3 ইন্টু এই যে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এখানে এই প্রিজমের ক্ষেত্রফল হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, এখানে 1/3 হলো। এখানে উচ্চতা দেওয়া আছে 7, ভূমির ক্ষেত্রফল ভূমি হচ্ছে এখানে 6 দেওয়া আছে, এবং এখানে এই জিসি বা এফ বি হচ্ছে এখানে বি মানে 4 মিটার, এখানে 4 মিটার দেওয়া আছে, 4 মিটার। তাহলে এটার ক্ষেত্রফল সহজ হবে বের করা। এটা দেখো, এটা উচ্চতা আমাদের বের করতে হবে। উচ্চতা বের করতে হলে আমাদের এই যে কর্ণ দুইটা প্রথমে যোগ করতে হবে। কর্ণ দুইটা যোগ করলে যে বিন্দুতে ছেদ হবে এই বিন্দুতেই উচ্চতা হবে। তাহলে এই বিন্দুতে যদি আমরা উচ্চতা নির্ণয় করি, এভাবে আমরা নির্ণয় করতে পারি। এটা উচ্চতা, এটা আমরা এখানে যেহেতু এইচ মনে করছি, এখানে এইচ চাপ 1 মনে করতে পারি। উচ্চতা এইচ চাপ 1, এটা বের করতে হবে আমাদের, এইচ চাপ 1 বের করতে হবে। দেখো, এখানে এই যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দু ইউ বা ভি ধরতে পারি, বা ও আমরা মনে করি ও, তাহলে ওটি নির্ণয় করব। ও টি ইকুয়াল এইচ চাপ 1, এটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো এটা কিভাবে নির্ণয় করতে হয়। যেহেতু এটা ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, এবং আমরা জানি এই হইতে এই পর্যন্ত দৈর্ঘ্য যে দেওয়া আছে সেটা 6, এই হইতে এই পর্যন্ত 6 মিটার দেওয়া। এখন আমরা এই উচ্চতাটা নির্ণয় করব। সুতরাং আমরা জানি এই যে কর্ণ দুইটা পরস্পরের যে বিন্দু ছেদ করছে এই ছেদ বিন্দু এই ও কিউ নির্ণয় করব, অর্থাৎ ও কিউ আমরা নির্ণয় করব। ও কিউ ইকুয়াল, তাহলে ও কিউ ইকুয়াল নির্ণয় করতে পারলে আমরা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই অংশটা যদি আমরা এভাবে অঙ্কন করি, দেখো এখানে টি, এখানে ও, এখানে কিউ যদি দেই, তাহলে টি ও কিউ এখানে 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজটা হচ্ছে এটা ধার, এটা দেওয়া আছে 7.5 মিটার। এখানে আমরা এই ও কিউ নির্ণয় করব। এখন ও কিউ নির্ণয় করতে হলে আমাদের, তাহলে লিখি চিত্র হতে পাই। চিত্র হতে এখানে কি পাই? পিরামিডের ভূমির কর্ণ। তাহলে লিখি বিষম পিরামিডের ভূমির কর্ণ, বা পিরামিডের ভূমির কর্ণ লিখি। পিরামিডের ভূমির কর্ণ ইকুয়াল √, এখানে এটা হচ্ছে যদি এ ধরি, এটা বি ধরি, তাহলে কি হবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার হবে, এটা মিটার একক, ইকুয়াল 6k স্কয়ার প্লাস 4k স্কয়ার এর বর্গমূল, এখানে মিটার, অর্থাৎ 36 প্লাস 16 কত হবে? 25, অর্থাৎ 52, এটা হলো এত মিটার। তাহলে কর্ণ পেয়েছি আমরা, অর্থাৎ এইখানে কর্ণ কি? কর্ণ হচ্ছে এই যে ও কিউ লিখছি, ওই এস থেকে এখানে ডট ডট, এখানে এস আছে, এই এস থেকে এটা তো উচ্চতা, এই উচ্চতাটা ওটি, এস থেকে কিউ পর্যন্ত দৈর্ঘ্য এখানে 52 মিটার হলো। এর অর্ধেকটা কত হবে সেটা আমরা বের করবো। এর অর্ধেকটা দৈর্ঘ্য হচ্ছে, এটাকে 2 দ্বারা ভাগ করে যেটা হবে সেটা। তাহলে এখানে অর্ধেক কি? ও কিউ, অতএব ও কিউ ইকুয়াল লিখতে পারি, অতএব ও কিউ ইকুয়াল, এটাকে 2 দ্বারা ভাগ করি, √52/2, এখানে মিটার লিখি, এখানে লিখে দেই, যেহেতু ও কিউ এস কিউ এর মধ্যবিন্দু, এস কিউ এর মধ্য বিন্দু, এটা লিখলেও হবে আমাদের সাইড নোট। এখন আমরা এটা বের করব। এটা 52 এর বর্গমূল, অথবা এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করেই লিখি।
দেখো এখানে 52 এখানে ডিভাইডেড 2 ইকুয়াল দেই, এখানে শুধুমাত্র 13 পেয়েছি অর্থাৎ √13, আমরা √13 পেয়েছি, এখানে 13 এখানে মিটার অর্থাৎ √13 মিটার পেলাম ও কিউ। এখন এইটুকু হচ্ছে √13, এই ও থেকে কিউর দৈর্ঘ্য। এখন এখানে ওটি ইকুয়াল বের করব, অতএব লম্ব ওটি ইকুয়াল √, অতিভুজ কি টি কিউ স্কয়ার মাইনাস কত, এখানে এটা ওটি লম্ব বের করতেছি মাইনাস ও কিউ স্কয়ার, এখানে মিটার হবে একক। এখন আমরা মান বসাই, টি কিউ কি 7.5 এটাকে স্কয়ার, ও কিউ পেয়েছি 13 স্কয়ার, এখানে বর্গমূল ইকুয়াল দেই, আমরা কত পাই সেটা দেখি। বর্গমূল দেই, এরপর ব্র্যাকেট শুরু করি, 7.5 ব্র্যাকেট শেষ করি, এখানে স্কয়ার আছে স্কয়ার 2, এরপর দেখো মাইনাস সাইন দেই, এখানে শুধুমাত্র 13 এটা বাদ যাবে, 13 লিখি। এখন আমরা ইকুয়াল দেই, যা পেয়েছি সেটা লিখি, এখানে 6.57 মিটার এটা পেলাম আমরা। ওটি আমরা পেয়েছি, এখানে ওটি অর্থাৎ উচ্চতা, এখানে অথবা এখানে আমরা উচ্চতা লিখে রাখতে পারি, এখানে ওটি কত পেলাম 6.57 মিটার, এটা হচ্ছে ওটি ইকুয়াল, এটা পেয়েছি উচ্চতা। এখন দেখো আমাদের আয়তন নির্ণয় করতে হবে, তাহলে আমরা এখানে বিষম প্রিজমের আয়তন নির্ণয় করব প্লাস এখানে প্রিজমের আয়তন নির্ণয় করব, অর্থাৎ ঘনবস্তুর আয়তন হবে। তাহলে আমরা এখানে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করি, তাহলে লিখি অতএব ঘনবস্তুর আয়তন, লিখি অতএব ঘনবস্তুর আয়তন ইকুয়াল বিষম প্রিজমের আয়তন, এরপর হচ্ছে প্লাস এটা প্রিজমের আয়তন, দেখি এরপর প্রিজমের আয়তন, এখানে একক হচ্ছে ঘন একক, অর্থাৎ আমরা এখানে মিটার কিউব দিয়ে দেই, সংক্ষিপ্ত লিখি মিটার কিউব, 1/3 ইন্টু প্রিজমের ক্ষেত্রফল গুণ উচ্চতা, এটা প্রথমটার ক্ষেত্রে এটা ঘন কিউব প্লাস দ্বিতীয়টার ক্ষেত্রে অর্থাৎ এটার ক্ষেত্রে প্রিজমের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, এখানে একক হচ্ছে মিটার কিউব ব্যবহার করি, ইকুয়াল দেই, আমরা মান বসাই, এখানে 1/3 প্রিজমের ক্ষেত্রফল কি, এখানে ভূমির ক্ষেত্রফল 4 গুণ 6, প্রিজমের ক্ষেত্রফল হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এটাও ভূমির ক্ষেত্রফল লিখতে পারি আমরা, এখানেও ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, এখানেও ভূমির ক্ষেত্রফল, এখানে ভূমির ক্ষেত্রফল লিখতে পারি, প্রিজমের ক্ষেত্রফল না লিখে এটা আমরা ভূমির ক্ষেত্রফল লিখে দেই, ভূমির ক্ষেত্রফল অর্থাৎ 6 গুণ 4, এখানে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা কত আছে, এখানে উচ্চতা পেয়েছি দেখো 6.57, এখানে মিটার কিউব প্লাস এখানে ভূমির ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু 4 ইন্টু উচ্চতা হচ্ছে 7, এখানে এম কিউব একক অর্থাৎ রাশি হিসেবে আছে এটা। এখানে এগুলো গুণ করব, গুণ করার পর ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাই, দেখো এই 3 দিয়ে 6 কে আমরা ভাগ করতে পারি, 2 হবে। এখন এগুলো গুণ করি, এখানে 2 ইন্টু 4 অর্থাৎ 8 হলো, এখানে 8 এর সাথে এটা গুণ করি, এখানে এগুলো গুণ করি, দেখো ক্যালকুলেটর ব্যবহার করি, 8 ইন্টু 6.57 আমরা এটা পেয়েছি 6.57, এরপর প্লাস সাইন, ব্র্যাকেট শেষ করলাম, এটুকু দিয়ে ব্র্যাকেট দিয়েছি প্লাস সাইন, আবার ব্র্যাকেট শুরু করি, এখানে 6 ইন্টু 4 ইন্টু 7 ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দেই, আমরা 220.56 পেয়েছি, তাহলে লিখি 220.56 মিটার কিউব, এটা হচ্ছে অ্যান্সার হবে। আমরা সংক্ষিপ্ত লিখেছি বিদায় এ পর্যন্ত, এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ঘনবস্তুটির আয়তন কত, ঘনবস্তুটির আয়তন হচ্ছে এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে বের করতে হবে, এবং এই চিত্র অনুসারে এই প্রতীক ব্যবহার করে এগুলো করলে আরো ভালো হবে, তোমরা প্রতীক ব্যবহার করে এগুলো করবে, কিভাবে করতে হবে আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।